প্রয়োজন তোমাকে, বাতিলেরা গ্রাস করেছে। আজ বড় প্রয়োজন তোমাকে, বাতিলেরা গ্রাস করেছে। জামানার মুজাদ্দিদ সাহেব কিবলা ফুলতলি, জানাই তোমায় লক্ষ সালাম, আমরা তোমার বুলবুলি। জামানার মুজাদ্দিদ মুর্শিদ কিবলা ফুলতলি, জানাই তোমায় লক্ষ সালাম, আমরা তোমার বুলবুলি। জামানার মুজাদ্দিদ মুর্শিদ আমার ফুলতলি, জানাই তোমায় লক্ষ সালাম, আমরা তোমার বুলবুলি। চিশতিয়া কাদরিয়া মুজাদ্দিদ সিলসিলা, তুমি ছিলে রাহবার মুহাম্মদি তরিকা। চিশতিয়া কাদরিয়া মুজাদ্দিদ সিলসিলা, তুমি ছিলে রাহবার মুহাম্মদি তরিকা। লক্ষ মানুষ তোমার ছোঁয়ায় সত্য পথের দিশা পায়, বাতিল মতবাদ ছেড়ে মদিনার ওই কাফেলায়। জাতি তোমার অবদান পারবে না যে ভুলিতে, জাতি তোমার অবদান পারবে না যে ভুলিতে। জামানার মুজাদ্দিদ সাহেব কিবলা ফুলতলি, জানাই তোমায় লক্ষ সালাম, আমরা তোমার বুলবুলি। 21 বাংলায় জন্ম তোমার, জকিগঞ্জ ফুলতলি, শাহ কামালের বংশ তুমি, শাহ মজিদের ফুলকলি। 21 বাংলায় জন্ম তোমার, জকিগঞ্জ ফুলতলি, শাহ কামালের বংশ তুমি, শাহ মজিদের ফুলকলি। বেলায়াতের খেরকা দিলেন তোমায় রেখে শায়াকুব, বদরে বদর পুরিয়ে যিনি তিনি জামানার কুতুব। জান্নাতি কাননে আজ রয় নামুদের বুলি, জান্নাতি কাননে আজ রয় নামুদের বুলি। জামানার মুজাদ্দিদ সাহেব কিবলা ফুলতলি, জানাই তোমায় লক্ষ সালাম, আমরা তোমার বুলবুলি। এতিম অনাথ দুস্থদের তুমি ছিলে আপনজন, অসহায়কে সেবা তুমি বিলিয়ে দিতে সারাক্ষণ। এতিম অনাথ দুস্থদের তুমি ছিলে আপনজন, অসহায়কে সেবা তুমি বিলিয়ে দিতে সারাক্ষণ। তোমার বাড়ির এতিমখানা লঙ্গরখানা দে প্রমাণ, মানব সেবায় উড়িয়ে দিলে মানবতার জয় নিশান। ঐতিহাসিক লঙ্কাচে বিজয় আনলে হে অলি, ঐতিহাসিক লঙ্কাচে বিজয় আনলে ফুলতলি। জামানার মুজাদ্দিদ মুর্শিদ কিবলা ফুলতলি, জানাই তোমায় লক্ষ সালাম, আমরা তোমার বুলবুলি। জামানার মুজাদ্দিদ মুর্শিদ আমার ফুলতলি, জানাই তোমায় লক্ষ সালাম, আমরা তোমার বুলবুলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি খুতবা পড়বার আগে আপনারা সহযোগিতা চাই। আর পেলা হইল সাউন্ড বক্স যেগুলো, এগুলো রাখলে উপরের যে অন্য দুইটা আছে ওগুলো বন্ধ করে দাও, নতুবা সাউন্ড বক্স বন্ধ করো। দুইটা থাকি একটা একটু জায়গার মাঝে দুইটা 4টা সুঙ্গা আর 2টা সাউন্ড বক্স, অন্য জনজনী ডাকের বারে আওয়াজ নাই, জনজনী ডাকের এক আওয়াজে 3 আওয়াজ হয়, এটার মাঝে ইকো লাগাই, কথা বন্ধ করো। ইকো গানও লাগাই, একটা 3টা আওয়াজ হইতো, এটা ওয়াজও এটা করেন না। তুমি যেন মাইক ফিট করো আর আমরা মাইক ব্যবহার করি, আমরা জানি কি লাগান। ও যে অন্য একটা সুঙ্গা দিছ এটার উপরে অমুকা ডাউন করি, অন্য দিছ একটা, হো অন্য দিছ একটা, হো অন্য দিছ একটা, জায়গা তো এক করা সাইডুয়ায় বিল্ডিং, আওয়াজে কি পরিমাণ দপ্তবি ডাকের, আরে আওয়াজ নাই। মাইকের ওভারটা আরো দৃষ্টি আকর্ষণ করি, আপনি কিন্তু সাউন্ড বক্সটা বন্ধ করতে হবে।
জিক্রর সময় উপরুন বন্ধ করে দিবে আর ইয়েটাই সাউন্ড বক্স যদি থাকবো জিক্রর সময়। আর আপনাদের একটু সহযোগিতা করুক, মাঝখান সামনা দেখান যে সাইড থেকে একটু আটিয়া মাটি যার কাপড় লাগিয়েও আসছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم সভাপতি, উলামায়ে কেরাম, বিরাদরানে তরিকত, হাজিরিনে মজলিস, আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাকে এই মহফিল মাদ্রাসার বাৎসরিক মহফিল, আর সাথে সাথে আপনার পীর মুর্শিদ আমার ওয়ালিদ মোহতরমুল ইসালে সবর মহফিল, এই কারণে আল্লাহর শুকরিয়া আদায়ের সাথে সাথে আপনারা শুকরিয়া আমি আদায় করি। কারণ যে মানুষ শুকরিয়া আদায় করতে পারে না, বস্তুত আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। মাল্লাম ইয়াশকুরিল্লাহ সাল্লাম ইয়াশকুরিল্লাহ। আমি নিজের উপরে এটা জরুরি মনে করি যে আল্লাহর বান্দা হলে নিজের অন্তরের মহব্বতে ভালোবাসার কারণে নিজের প্রিয় মুর্শিদের ইসালে সবর মহফিল করলা। আমি তার সন্তান হিসাবে তো আপনারা কোনো বদলা দেওয়া সম্ভব নয়, অন্তত পক্ষে আপনারা শুক্রিয়া আদায় করা দরকার। এর লাগি আপনারা শুক্রিয়া আদায় করি, আর আপনারা অন্তর যে আল্লাহ তার আল্লাহর ওলির মহব্বত ডালিয়া দিছেন, আল্লাহ এটা কবুল করুক। আর আলমারু মা মান আহাব্বা,
আল্লাহ রবি ফরমাইন যে ধারে মোহব্বত করে এ তার সঙ্গী, যে ধারে মায়া করে মোহব্বত করে তার সঙ্গী হইব। কৌকা করছো আলহামদুলিল্লাহ। যে ধারে মায়া করে এ তার সঙ্গী হইব। এর লাগি দেখা যায় যে বহুত হাদিস শরীফের সারাংশ নির্যাস যেটা তালাশ করলে পাওয়া যায়, কাল কিয়ামতের দিন বহুত মানুষ ও নেককারগুলোর সঙ্গী বনি যাওয়ার কারণে, দুনিয়ায় জিন্দগিত নেককারগুলোর সঙ্গী বনি যাওয়ার কারণে কাল কিয়ামতের দিনও এরা ও নেককারগুলোর সঙ্গ ধরিয়া দেয় বাকি ফার হয়ে যাবা। সুবহানাল্লাহ। এটার একটা জ্বলন্ত উদাহরণ হইল, ও তো গেল আগত মাস নানি তুকা খেতুত করছই নি আপনারা আগুন মাইয়া দান তো তুলছ। ই দান যে গরত তুলিয়া রাখছেন এর মাঝে সিফটি সুসাইটা কিছু না কিছু আছে না নি, তা আছে সুসা যায় গি বাতাস সিফটি যে হোম হারুয়া যে গুজা এনা তাই যায় না তাকি যায়। এখন আপনিও হেফাজত করিয়া রাখছেন না, যে সময় বেশি বা অগুণ শো বেশি বানানো জি কিতা হয়েছে বলে এগুলো হারুয়া কিন্তু সাথে মিশি গেছে, সারাল্লাহ তো সাথে মাতই না মিশি গেছে। ও তার লগে ওজন হইব, তার দরে বিক্রি হইব। আর সবচেয়ে বড় কথা হইল যে কাল কিয়ামতের দিন ও আল্লাহ যারা আল্লাহর ওলি হল যারা এক পর্যায়ে তো কয়গুররে আল্লাহ সুপারিশের এখতিয়ার দিবা এক পর্যায়ে। কিয়ামত তো বহুত লম্বা ব্যাপার না, মাত্র কামাল না সংক্ষেপ কি না সংক্ষেপ, বহুত লম্বা ব্যাপার। হাসর ও হাসরই হইব বহুত লম্বা। কানা মিকদারুহু 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর। অতএব এক পর্যায়ে পরবর্তীকালে আলমে কিছু গুরুরে কয় গুরুরে সুপারিশর সফাহাতের এখতিয়ার দিবা। এর মাঝে আল্লাহর ওলি হল যারা এরা তাকবা, অন্যান্য নবী হল, এরপরে ফিরিস্তা আর তো আরো গুরু রয়ে গেছে হাফিজে কোরআন রয়ে গেছে। এটাও এক সময় এরা পারমিশন দেব। আল্লাহর ওলি সকলের সুপারিশ করবা ওই সময় যারা কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে, বিচার শেষ হয়ে গেছে, এর দুজকি হল দুজক গেছইন গিয়া, বেশটি হল ব্যস্ত গেছইন গিয়া। ও পর্যায়ে আল্লাহর ওলি হলে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আমার ভাই অমুক 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 নাম ধরিয়া কইবা। দুনিয়ার জিন্দগিতে একসাথে চলাফেরা উঠা বসা সব কিছু একসাথে করছি, আজ আমার ভাই গু দুজকি বনি গেছে, আল্লাহ আমার ভাই ছেড়ে ব্যস্ত দিলা। পরবর্তীকালে আলমে দুটা শর্ত দিয়া দিবা, কইবা যাও যার অন্তর 1 দিনার পরিমাণ ইমান আছে আর যারা পরিচয় পাও তারা দুজক থেকে ডাক দিয়ে বার করে লিয়া হোক। ইনু বুঝার বিষয় আছে বহুত, তাই লম্বা বিষয়, লম্বা হওয়ার দিতে আমরা সময় কম। আপনার উলামা হযরত বহুত দেখছি আমি। তাই তো কয়জনের নাম ধরিয়া হয়েছেন মাত্র কয়জনের নাম ধরিয়া হয়েছে, পারমিশন পাইছেন দুইটা শর্তর ভিতরে। যারার সাথে পরিচয় আছে, এই পরিচয় মানে অন্তর সম্পর্ক মহব্বত, আর যারা অন্তর খালি মহব্বতও নয়, 1 দিনার পরিমাণ ইমান আছে,
তার দুজক থেকে ডাক দিয়ে বার করে লিয়ে হবে দাও। কিন্তু কোনো সংখ্যা উল্লেখ নাই, কোনো সংখ্যা উল্লেখ নাই। যাইবা আল্লাহর হুকুম পালন করবা। যারা অন্তর এক দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় মানে মহব্বত সম্পর্ক করে ডাক দিয়া বার করিয়া দুজক থেকে ব্যস্ত লইয়া আইবা। আইয়া আল্লাহর দরবার আরো করবা, আল্লাহ তোমার হুকুম আমি তামল করছি, পালন করে লিছি, যারা রেফাইছি লইয়া আইছি। পরবর্তীকালে আলমে ফরমাইবা যে যাও, আবার যাও, যারা অন্তর আধা দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও তারা ডাক দি লইয়া যাইবা। গিয়া এই শর্তর ভিতরে যা পাইবা সব ডাকতি বার করে লইয়া আইবা। আই আল্লাহর দরবার আবার আরজ করবা, আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারা রেফাইছি লইয়া আইছি। পরবর্তীকালে আলমে হুকুম দিবা, যাও, আবার যাও, যারা অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও তারাও ডাক দিল বিয়ে হবে না। লইয়াইবা। এরপরে আইয়া আরজ করবা। হাদিস শরীফ বহুত লম্বা, সহিহাইনের হাদিস। আমি যে হাদিস শরীফের অনুবাদ করলাম লম্বা হাদিস, আরো বাকি বাজু রয়েছে। এরপরে আল্লাহ ফরমাইবা এখন আমার বাড়ি রয়েছে, মাতই না, আমার বাড়ি রয়েছে, এরার পরিচয় নাই, এরার সাথে সম্পর্ক নাই, ইমান আছে, মাতই না। ইদারে আনবা, এরার ফানি এক পর্যন্ত দুজকের আগুনে জ্বলি গেছে। ইনো কথা রয়ে গেছে মাঝখানো পাবো যে সময় সুপারিশ করবা তো দুজকীয় কর লাগি। একদিকে পরবর্তীকারে আলমে দুজকর দারোগা হুকুম দিবা যে এরার সাথে তাড়াতাড়ি করিও না, আস্তে আস্তে অ্যাকশন শুরু করো, তাড়াতাড়ি করিও না। এই পর্যায়ে এরার ফানি এক পর্যন্ত দুজকর আগুনে জ্বলিয়ে দিব ও পর্যায়ে। আজিরিন বাকি বাজু আমি আর এখন কোয়া যাই না, আমার মহলে ইস্তেসাদ নাই, বাজু লম্বা রয়েছে। আল্লাহ এরপরে কিলা আনবা, এরারে ডাক দিয়ে আনবা, আঙ্গার হয়ে গেছেন, জ্বলি গেছেন, জি এরারে আবে হায়াত যেটা রেখুন ওটার মাঝে ফালাইবা, ওটা কি তুলিয়া আনবা। এরা সব রে উতাকা উল্লাহ হইব, আল্লাহর আজাদ কৃত গুলাম হইব। এরারে লম্বা ব্যাপার। তো আজিরিন কথাটা আমি ও কারণে করেছিলাম যে আল মার উ মা মান আহাব্বা, আল মার উ মা মান আহাব্বা। এটা তো ইন জেনারেলি এক দেহাতি গাওয়ালি এক সাহাবি একদিন আইয়া আল্লাহ রসুল্লে ফরমাইয়া রসুল আল্লাহ, কেয়ামত কোন সময় অনুষ্ঠিত হইব? কেয়ামত কোন সময় হইব? রেওয়ায়ত ভিন্ন ধরনের আছে। কোনো রেওয়ায়ত মোতাবিক আল্লাহ হাবিব নমাজও করা হয়ে যায়, তখন নমাজ পড়িয়া এনে ডাক দে যে কেয়ামত সম্পর্কে প্রশ্ন করনেওয়ালা এন হই ডাক দেন। এর কাছাইছেন জিজ্ঞাইলা তুমি কেয়ামতর লাগি জিকার করলে, কেয়ামত কোন সময় হইব, তুমি কেয়ামতর লাগি কি সামানা তৈরি করছো? এই ব্যক্তির গাওয়ালি মানুষ, গাওয়ালি মানুষ কইতে যেটা বুঝি আমরা আনপড়, জি সরল সোজা মানুষ। জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সম্পর্কে মানে কিয়ামতের লাগি যে প্রস্তুতি, যে আমল, তেমন নমাজ রোজা আমার নাই। তার মানে এই বেনমাজি নাই, পাঞ্চুয়াল নমাজ পড়নেওয়ালা নফল ইবাদত বন্দেগী তার তেমন নাই। পুরা শরীরের ব্যাখ্যাতে আমি যাইয়ার নাই, তত লম্বা ব্যাখ্যা আছে। এর অর্থ যে নফল ইবাদত বন্দেগী তেমন আমার নাই। তাই জবাব দিয়েছেন কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সামান বলতে যা বুঝায় নমাজ রোজা ইত্যাদি, এটা তেমন আমার নাই। ওয়ালাকিন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, ওয়ালাকিন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ।
কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত করি। হ্যাঁ, আল্লাহ রবিবে ফরমাইন আনতা মা মান আহবাবতা, আনতা মা মান আহবাবতা, তুমি যারে মায়া করো তার সঙ্গী হইবে তুমি। তো হাজিরিন, এটা মহব্বত আল্লাহ ডালিয়া দিন। মহব্বতর যে খেলা নেলা যেটা, এটা বড় সাংঘাতিক ব্যাপার। কেউ কেউর ইচ্ছা করি মায়া করতে পারে না, পারবো নি, মাতো কমার পারবো নি মায়া করতে, এটা অন্তরের ব্যাপার। এটা মহব্বত আল্লাহ ডালিয়া দিন। কথা তো লম্ব হয়ে যাবে। অন্য হাদিস শরীফও আছে যে কোনো আল্লাহর বন্দা যখন নফল ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর কুরবত হাসিল করিলেন, তখন আল্লাহ জিবরিলে আমিনরে ডাকিয়া কইন, ও জিবরিল, আমি আমার অমুক বন্ধারে জমিন অমুক বন্ধারে মহব্বত করি, তুমি জিবরিলেও মহব্বত করো। জিবরিলে আমিনে মহব্বত করই। আল্লাহর পক্ষ থেকে এলানটা তাই ফিরিস্তা করলে জানাই দেন যে পরবর্তীকালে আলমে তার জমিন অমুক বন্ধারে মহব্বত করে, তুমি তাই মহব্বত করো। তো ফিরিস্তা করলে মহব্বত করে। এরপরে পরবর্তীকালে আলমের পক্ষ থেকে এই ব্যক্তির মহব্বত জমিনবাসীর অন্তর আল্লাহ ডালিয়া দিলেন। হাদিস শরীফের এবারও তৈল ফায়ুদাহুল কুবুলু ফিল আরদ, ফায়ুদাহুল কুবুলু ফিল আরদ। এই ব্যক্তির মকবুলিয়ত, এই ব্যক্তির প্রতি মানুষের মহব্বত আল্লাহ জমিনও বিছাইয়া দিলেন। অর্থাৎ জমিনবাসী হলে তখন এই ব্যক্তিরে মায়া করেন, মহব্বত করেন। হন্তা কি আয়, এটা ইনটা কি না, এটা হন্তা কি আয়। আর সবচেয়ে বড় কথা হইল আল্লাহ আমরা মহব্বত করেন, মায়া করেন। দুনিয়ায় আমরা রেখে অন্যের মায়ার মহব্বত যেটা, এটার সাথে আল্লাহর মহব্বতের কোনো তুলনা হইতে পারে না। দুনিয়ার মহব্বতের বাজার মা বাপের সাথে আওলাদর, আওলাদের সাথে মা বাপর, নিজের ভাই বিরাদর, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে মহব্বত, এটা অন্য মহব্বত আছে। এটা তো একটা সিটা, অনু নাই, পরমাণু। মহব্বত জিনিসটারে যদি একটা বস্তু হিসাবে ধরিয়া এক বর্ণনা মোতাবিক 100 বাট, এক বর্ণনা মোতাবিক 1000 বাট করা হয়, তাহলে 999 ভাগ পরবর্তীকালে আলমে রিজার্ভ রাখিলি সন্তান লাগি। এটা কাল কিয়ামতের দিন তার বন্দাগুলোর সাথে এই মহব্বতের সুলুক করবা। 1000-এর 1 ভাগ দিয়া দুনিয়ায় জিন্দেগির মহব্বতের আদান প্রদান খেলানেলা সব চলে। ওটাও আমরা তো জানতাম পারি না, পারইনি, মাতই না। নিজের আওলাদেগু মরি গেলে কিতা করবা, মা বাপ মারা গেলে কিতা করেন, দেখুন তো চকুর সামনে এটা কিতা গঠিয়া যায়। এটা তো মহব্বতের দোষ, একশিটা। তো যাই হোক, এর লাগিও যে আল্লাহ সাইন কথাটা হইল, আল্লাহ সাইন আমরা আল্লাহ মায়া করেন, আল্লাহ সাইন আমরা মাফ করিয়া দিতা। আল্লাহ সাইন আমরা খোকা মাফ করি দিতা। আমি একটা কথা মাঝখানে জিকাই, আমরা সাজা শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ আছে? সম্মান বাড়বো নি? জি পারত না। আল্লাহ সাইন আমরা মাফ করে দিতা। বিশেষ করে তার হাবিবর উম্মতর লাগি আইন আলাদা, আইন আলাদা। এই উম্মতরে আল্লাহ যেটা নিয়ামত অকল দিছইন, এমন সব নিয়ামত অকল দিছইন যেটা আগের উম্মত অকলের দিছইন না। কত নিয়ামত আল্লাহ আমরা দিছ, বহুত বিষয়, বহুত আইন যেটা আগের উম্মতর লাগি কঠিন আসলো, এটা অনেকটা উড্ড করে লিছইন, রহিত করে লিছইন, অনেকটারে তখফিফ করিয়া হালকা সহজ করিয়া দিছে, সহজ করিয়া দিছে অনেকটা। তো এই বিষয়ে আলোচনা করলে বিষয় তো আলাদা যাইব গিয়া, আমি অনুশেষ করিলিয়া। তো আপনারা যে তাদের মহব্বত করেন, মায়া করেন, এটা আল্লাহ প্রদত্ত। কথাটা বুঝতে পারছি।
এটা হন থেকে আইস হন থেকে আইস মনে ফুরি গেছে এক কথা কইলেই আজকাল লাগি তুলনা করি না জানি আজকাল তো ওইগুলো সব বেখে বিক জি মলম দুইজন থাকলে আর আবা কুবা জুবাও লাগাইয়া তিনা তুষার টুপিয়ে গুয়ার উপরে রুমালে খান দিলেও তো ফির সাপ জি একটু মাথা উঠা দাঁড়াইলে মলম লাগবো দুইজন জি বালা মলম থাকতে হইব দুইজন তো ফির সহজ একেবারে সহজ চলত আদমি শরীরতেই আইন যদি ঘুরিয়াইয়া কইবা হন তাই খিলাফতি লইয়া ইচ্ছেন এটাও হইতে পারেন জি এটাও হইতে পারেন এক চক্কর আইনগি যদি কইবা আজমির হ্যাঁ আজমিরি রহমতুল্লাহ আলাইর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইর খলিফা তাই এটাও হইতে পারে মাতুন না আইয়া আইয়া ডেগে গু সাল্লুদি বেরিয়া লাগাই দিবা উত্তর রুদির ফটো হয়ে গেছে বলেন এর লাগি বড়া ফলসে লড়ে না হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ঘটনাটা আমি সংক্ষেপে কইলাই হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তাই সৈয়দ আহমদ বেল্লভী হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত করলাম লম্বা ঘটনা আমি এবার উপর যাইয়ার না কারণ তাই ইস্তেখারা করছেন তাই যখন পড়াশোনাতে ফারিক হয়েছেন এক নজওয়ান আলিম হিসাবে শুধু তার পরিচিতি আসলো তো তার কেলইল যে কাছে মরিদ হইতাম তো আল্লাহর দিকে রুজু করলাম ইস্তেখারা করলাম তাই ইস্তেখারাত ফাইলা হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহির খেদমত হাজির হইতা করিমগঞ্জ থাকি রওনা করছেন ট্রেনে ব্রিটিশ আমল চাঁদপুর হয়ে যাইতা কোন জায়গাত মোলাকাত হইব তাও তান ইস্তেখারার মাধ্যমে পাইছেন রওনা করছেন তাই চাঁদপুরের উদ্দেশ্যে হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাই তখন চাঁদপুর অবস্থান করলাম দাওয়াতি প্রোগ্রামও চাঁদপুর তাই ট্রেনে দায়িত্বরা গেছই সব নজুগে দেখছই বা ইলহাম হয়েছে দেখছই গেছই কিন্তু জায়গাটা তো তুকাইয়া বার করতে হইব তো আস্তে আস্তে তাই যাইতরা প্ল্যাটফর্মও গে দেখেন দুইজন মানুষ তাদের সালাম করিয়া কইন আপনারে আমরা নিবার লাগিয়ে আইছি ঠিক আছে ঘটনা ঘটছে এদিকে তো টাইম ইস্তেখারা করছেন ইশারা পাইছেন এদিকে সৈয়দ আহমদ হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি তার শেষ সময় তাইনও মনে মনে চিন্তাত অপেক্ষাত যে তার আমানত সন্ধ্যাইয়া দিতা এমন এক ব্যক্তির গেছে আমানত সন্ধ্যাই দিতা তাইনও তার মাধ্যমে তাই নিজে পাইছেন যে অমুকের গেছে এই আমানত সন্ধ্যাইয়া দেব এর লাগি তাই তার দুজন খাদিম পাঠাইছেন রেল স্টেশনও যে আসাম থেকে আমার এক মেহমান আইতরা তান ইস্তেকবাল করিয়া গুইয়া লইয়া হইল খাদিম হলে জিকার করি সব তান আমরা চিনবাই মনি আর আইসই দেখছি নি আমরা বলে না তুমি দেখছো না তো তান দেখতে ওলা একটা হুলিয়া একটা বর্ণনা দিয়া দিয়েছেন তাই ও কিছু মানুষ ওলা ওলা মানুষ ও হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহির বাতাই দেওয়া হুলিয়া মোতাবিক এরা তান্ডে দেখিয়েও তারা পরিচয় পাইছেন ভাইয়া সাল্লাম দিয়েছেন দিয়া কইছেন আপনার ইস্তেকবাল করে লিয়া দিতাম করি আপনারা ফাটাইছেন তাই গেছেন তাই তারা লোক দরিয়া আর কোনো মাত নাই কিন্তু দেওয়ার পরেও বজরা বড় নৌকা ওদের দুই পালর আগে যেতাম বড় নৌকা বজরা হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাই বজরা তো অবস্থান করতাম তাই যাওয়ার পরেও তান্ডে তান খান্দতাকে সাদ রুমাল বিছাইয়া দিছেন বইবার লাগে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাই বইছেন না তাজিমর ব্যাপার না নিয়ে না মাতই না বইছেন না একবার সংক্ষেপ করিলিয়ার মেহমানদারি হয়েছে এরপরে জিকেইছেন বলে কিসলে আয়া হো কিতাল লাগিয়ে
হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত হাসিল করবার লাগিয়েছি। সুবহানাল্লাহ। আপনি আমি হইলে কইলাম তো পিসা হইবার লাগিয়েছি, মাত্রই না। আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত হাসিল করবার লাগিয়েছি। 3 বার দোয়া শুন, 3বার একই জবাব দিয়েছেন। হযরত আবিদ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলাইহি তান রুমাল বাড়াইয়া যে তান ফেলা মুরিদ করুন, এরপরে মুরাকাবাত লইয়া বই থাকুন। দীর্ঘক্ষণ মুরাকাবা করছেন, করিয়া কইলা যে তোমারে আমি ইজাজত দিলাম। আর বিদায় দিলাইলা, কইলা যাও গি। তার তো বড় শখ, জীবনের পয়লা মুর্শিদ দর্শন পাইছেন থাকতা, তাই না আরজ করলা সাহেব আমি তো কিছুদিন আপনার সহবত থাকতাম চাই। কইলা জরুরত নেহি, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। जो देना है दे दिया, जो देना है दे दिया, बोल के मेरी अमानत को भी समझा दिया। আমার আমানতও তোমার কাছে সন্দেহ দিলে। এখন জিকাইলা যে আর মুলাকাত হইব নি, কোন জায়গা হইব? কইলা দুসরে মর্তবা মুলাকাত নেহি হোগা, দ্বিতীয়বার আর দেখা সাক্ষাৎ হইতো না। আর সত্যি হইছেও না। তাই ও সফর থেকে ডাকাত তসিব নিছই নিয়া, আর ডাকাত যাওয়ার পরে কিছুদিনের ভিতরে তাই ইন্তেকাল করে লিছেন। ডাকাত চকবাজার তান শাহী মসজিদও তান মকবরা আছে। তো হাজিরিন ইসাইদ কইলাম আমার মূল স্টেশন যেটা কইতাম চাইছি এটা হইল হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি মুরিদ হইছেন, ইজাজত পাইছেন, এই জৈনপুরি সিলসিলার আমানত তান গেছে সমঝাই দেওয়া হয়েছে। তাই না ইয়া তো খেলো হয়েছে না, তার লগেও কোনো মানুষ হই না না, তাই না একলা খেলো রেখেছে। তাই তান জেলা আসলা হলো তান তান রিয়াজত মেহনত, হ্যাঁ মুশাহেদা তান তান করলা, কোনো মানুষের জানে না প্রকাশ পাইল কি লেখা। আমি বর্তমান অবস্থার লোকে মিলাইবার লাগে হই, আর আজকাই লইলে তো কিতা হইল নে বুঝলা তো জি ফরির বাড়িয়ে, হ্যাঁ সেবার কথা দিতে পারলাম না, ঠিকতা পারলাম না। এটা প্রকাশ করে দিছেন এক মজুফে, এটা প্রকাশ করে দিছেন মাতইন না এক মজুফ, তার নাম বাখর শাহ, তার নাম বাখর শাহ। এই মজুফ এই আশা মরিবে মশুর আসলা, তাই সবে নাম জানতো চিনত মজুফ মানুষ। কোনোবাই তাই আটিয়া গেলে মানুষ লবিয়া ফাল বান্ধিয়ে থাকতো। একদিন হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কই তসিব নিতা করিয়া বাড়ি থেকে বারোইয়া রাস্তাত অপেক্ষা করডা গাড়ি যাইত। খান্দাতে সার একটা স্টল, সার দোকান, অন্য বইয়া অপেক্ষা করডা। এর মধ্যে বাকর শাহ আইসেন বাই দিয়া লোকে মানুষের ফেলা। বাকর শাহ আইসেন আইয়া যেমনি তার চোখ পড়ছে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির উপরে খাড়া হয়ে গেছে, রাস্তার উপরে খাড়া হয়ে গেছে। খাড়া হইয়া কত সময় ধ্যান ধরি চাইছেন, তাইনও চাইছেন। এরপরে বাকর শাহ চোখ মুজি লিছেন, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি চোখ মুজি লিছেন, তাইনও খাড়া হয়ে গেছেন। দীর্ঘ সময় এরকম চলছে। দুইজন গাম নিয়া, বাবাই নিজে কইছেন যে দুইজন গাম নিয়ে মাথা থাকি গাম টপ টপাইয়া মাটিত পড়িয়া মাটি ভিজিছে দীর্ঘক্ষণ। হঠাৎ হযরত বাকর শাহ রহমতুল্লাহ আলাইহি বহুত উঁচা দরজার যে আসলা মজুব আসলা, খাড়া তো উবার থাকি খাড়া থাকি তাই মাটিত পড়ে গেছেন, বেউস হয়ে গেছে। মানুষের পাড়া মানুষের পানি এনে যেটা ওটা দিয়ে একটু পরে হুশ হয়েছে। হুশ হওয়ার পরেও তাই বাঘ বাঘ কইয়া দিস উঠিয়া দৌড়, বাঘ বাঘ কইয়া উঠিয়া দৌড়িয়া গেছেন কি। বিষয় তো শেষ হয়ে গেছে।
হযরত বদরবীর রহমতুল্লাহ আলাইহি তাইনো চোখ খুলি লিছই আর কই যাইতা আসলো আর গেছই না বাড়িতে ফিরিয়ে আইছে মানুষ তো এখন মানুষের কতজাত প্রশ্ন না নি বিষয় কিতো হয়েছে কিন্তু বিষয়টা কিতো হইল বাকরটা তো সবেছি নই আর একজন এই একজন নয়া নতুন নজন এক আলিম মানুষ কিতো হইল বিষয় দুজন একজন একজন ভাই চাইলা এরপরে খাড়া হয়ে গেলা এরপরে চোখ মুজি লইলা দীর্ঘ সময় চোখ মুজা থাকলো এরপরে হিন বেউসিয়া পড়ি গেলা হুশ হইল উঠিয়া দৌড়িয়া গেলা গিয়ে হইলা বাঘ বাঘ হইয়া গেলা গিয়া বিষয় কিতা তালাশো লাগলা একগুলো আসেন না নিতা তালাশো না একগুলো শেষ পর্যন্ত বদরপুর রহমতুল্লাহ আলাইহির মতো আজিরই আজিকে ইলা আমরা তো এই দিনকার ঘটনা এই সময় ঘটনা কিচ্ছু বুঝছি না কিতাব বিষয়টা তো তাই কইনা এসে বেশি তাদের ইয়ে করে দেওয়া কইলা বাকর শাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের দেখিয়া তার সহ্য হয়েছে না কি চাইছিলাম আমার কাছ থেকে সিনাইয়া সপ্তাহ নিতে গিয়া আল্লাহর ফজল করমে আমার তো সিলসিলার জি রশিদ এটা খুব মজবুত জি মাত্রই না আমার সিলসিলার রশিটা খুব মজবুত এর লাগে আল্লাহর ফজল করমে তেন সিনাইয়া নিতে পারছেন না এর কারণেও তেন বেউস হয়ে গেছেন আর ফলে গেছেন বলতে আপনার সিলসিলাকে আপনার পীর সাহেবকে বলে আমার পীর সাহেব তো ইলা সৈয়দ আহমদ হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ ও মানুষের জানলা তাই যে পীর সাহেব তাই জানলা অতই না জৈনপুরি সিলসিলার জি পীর সাহেব না আমানত দাস তো যাই হোক ও মজুবে এটা প্রকাশ করে দিলা মাথা অন্য আমার লগে কি আজকাল যদি এলাকার রইত অনেকে ইজাজত হওয়ার পরেও ফাল দেন কাপড় বিছাই দেন আও আমি ফিরসা বইছি আমার কাছে মরিদ আইয়া করেন না নিতা হাজিরি নিতা বড় শুকনো ব্যাপার আমি নিজে জানি না আমি আপনারা কিতাব হইব খালি ইজাজত ফাইলেও হয় না হযরত বদরবীর রহমতুল্লাহ আলাইহি তো ইজাজত একবারেও পাইলিছেন কিতা তাই না আল্লাহ আল্লাহ করছেন না নি জি তাদের এর অর্থ হইল ইজাজত দেওয়া হয়েছে তোমার এই রাস্তার তুলিয়া তুমি আটটা হইব আটিয়ে গিয়ে তোমার গন্তব্যস্থল পস্তায় হইব তুমি নিজের এইভাবে গর্ত হইব ইজাজত চলার ঔফতর ফতিক বানাইয়া দেওয়া হয়েছে তুমি পথ আটিয়া নিজে অতিক্রম করতে হইব মাতুন না আজকালকুর তো অবস্থা লোকে একটু বিবেচনা করবেন জানি সত্যিকার আল্লাহ আল্লাহর সাথে মহব্বত জুড়লে খাইল কেয়ামত দুনিয়াই তো খাইল কেয়ামতের দিনও ফায়দামন্দ হইবা এই উম্মত বহুত মানুষ লাগি একটা ফার্সি শের আছে না সুনিদমকে খাল আমার স্মরণ রয়েছে না সুনিদমকে দর রুজ উমেদ বিম বদারা বনে কা ববকশদ করিম বদারা বনে কা ববকশদ করিম ও কাল কেয়ামতের দিন বহুত বদকার হল মানে গুনাগার হল নেককার হলের সঙ্গী ইয়া ফারিয়া দেইবা গিয়া একটা হাদিস মনে পড়লো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে যখন ফরমাইলা ও আলী আমার পিছনে হইয়া তুমি তাই আহলে বয়ত হল ব্যস্ত দাখিল হইবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ও মুহিব্বুনা ইয়া রাসূলুল্লাহ আমরা যে যারা মহব্বত করে তারা কইতা বা তারার অবস্থা কি হইব জি ও মুহিব্বুনা আমরা যে যারা মহব্বত করে তারা আল্লাহর হাবিবে ফরমাইন মিন ওয়ারাইকুম তোমার তো পিছু যেতে রাখবা আমি বুঝাইতাম পারছি না যে আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখলে ফায়দা কিতা আর আল্লাহ আল্লাহর লগে বিশেষ করি এখন তো যে ফিতনা আরম্ভ হয়েছে আহলে বয়তর উমাইয়া যুগ ওই ফিতনা অত ফিতনা আসলো না মনে হয় তারা উমাইয়া বলে বনি উমাইয়া আহলে বয়তর নাম লইত না গালিগালাজ করত কিন্তু আজ উম্মতে মোহাম্মদী হইয়া সাধারণ মানুষ নাই শিক্ষিত মানুষ হইয়া বরং
বহুত বড় বড় টাইটেল লাগাইল নামর আগে পিছে বহুত বড় বড় টাইটেল লাগাইল হ্যাঁ বহুত উঁচা উঁচা টুপি অকল মক্ষী মদনী অকল কোথায় আহলে বয়তর সমালোচনা করেন হজরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষী সাব্যস্ত করেন আর এজিদ রহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কস্তন্তনিয়ার যুদ্ধত শরীক হয়েছেন তাই মগফুর তাই রে আল্লাহর হাবিবর কথা মোতাবিক তাই মগফুর নাউজুবিল্লাহ তো হাজিরিন এটা কি এটা একটু খেয়াল রাখবেন জানি যে আহলে বয়তর সাথে মহব্বত এটা ইমানের অংশ বরহক ইমানের অংশ আল্লাহ হাবিবে ফরমান যে হাসান হুসেনকে মহব্বত করব আমি তারে মহব্বত করব অন্য রেওয়ায়ত আছে যে হাসান হুসেনকে মহব্বত করব আমার কারণে এরারে মহব্বত করব যে এরার সাথে আদাওয়াতি করব মূলত আমার সাথে তার আদাওয়াতি এর লাগে এরার সাথে আদাওয়াতি করব তো আজকাল তো এটা অহরহ টেলিভিশন ফেসবুক জি মতই না ওয়াজও নসিহত উম্মতে মোহাম্মদী হইয়া আবার ব্যস্ত আশা রাখের করে সকল আগে ব্যস্ত যাইতো যাইব এজিদর ব্যস্ত যাইব ব্যস্ত করে যাত আছে সাদ্দাদেরও ব্যস্ত আসলো মানে ইসলো না শুনছেন না এজিদরও ব্যস্ত থাকবো এটা আলাদা এটা আলাদা ব্যস্ত লানতুল্লাহি আলাইহি যে ব্যস্তর সর্দার থাকবো হাসান হুসাইন মাতুকা ই ব্যস্ত হাসান হুসাইনের সাথে আদাওয়াতি করিয়া যাইতে পারবানি কমন সেন্সরে একটু খামর লাগবে দলিল পড়ে দলিল আদিল্লাহ পড়ে ব্যস্ত সর্দার থাকবো হাসান হুসাইন হ্যাঁ সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা ইয়া আহলিল জান্নাহ বেশতর নওজওয়ান হলো শ্রদ্ধা থাকবা হাসান হুসাইন আর বেশতর মহিলা হলো শ্রদ্ধা থাকবা সৈয়দা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আঠাম হলো দোষতে আদাওতি রাখে ব্যস্ত তো হাজিরিন যেটা নিয়েও একটু চিন্তা করেন জানি আল্লাহ হলো কমন সেন্স দিছে না জি একটা মাফাটি আপনাদের কাছে দেওয়া যায় ফাল্লা আজকাল নয়া নয়া জমাত নয়া নয়া কথা সুন্দর সুন্দর কথা এমন সুন্দর সুন্দর কথা অনেকটা আপনি পানি ঢুকাইতে পারতেন না এতরাজ করতে পারতেন না যেমন এখন কোনো কর্ম করলি যেটা আহলে হাদিস কথিত আহলে হাদিস যারা এরা তো দাবি হইল রসুল্লাহ নমাজ ওলা মাতুন না ওলা হয় না আপনি মুসলমান ইয়াকে অস্বীকার করতে পারবানি বলে আমি রসুল্লাহ নমাজ মানি না কোনো মুসলমানের জবান থেকে বারইব নি কথা কোনো কথা খালি যে হলো তো কইসলা লা হুকমা ইল্লাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কত সুন্দর কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি জবাব দিছিলা কলিমাতুন হক্কুন উরিদা বিহাল বাতিল কথা সত্য কইছে যে কথা কইছে কথা সত্য কইছে উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য খারাপ তাইলে এরা যে রাসূলুল্লাহর নামাজ হয় উদ্দেশ্য খারাপ এই রাসূলুল্লাহর নামাজ লইয়া এখন তারা আইছে ই 1450 বছর মুমিন মুসলমান হলে রাসূলুল্লাহর নামাজ পড়ছই না নাউযুবিল্লাহি মিন যালিক এখন শুরু হইতো হায় রে হায় হায় এরপরেও ওর যে শিক্ষিত জেনারেল শিক্ষিত নজওয়ান হল আসলে মুসলমানই জানে না তো জানতো যদি তো এটা মারতে পারলো না বলে 1400 বছর মুমিন মুসলমান হলের ফাল্লাইয়াত কিলা ব্যস্ত যাইতা হ্যাঁ এর লাগে একটা মাফাটি মন রাখুন জানি যত নয়া কথা নতুন হোক এবং যত সুন্দরও ইয়ে থাকুক আপনি একটা সাচো ফালাইন জানি ফালাইয়া দেখুন জানি যদি আগর মুমিন মুসলমান হকলের আমলের সাথে মিলা থাকে তাইলে লাভবাহিক হ্যাঁ ঠিক আছে আমি মানমু আর যদি আগর মুমিন মুসলমান হকলের আমলের সাথে মিল না থাকে যত সুন্দর কথা হোক পরিত্যাজ্য তুমি তোমার আমি আমার তাছাড়া
আল্লাহ রসুল সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে আর আহলে বয়ত সম্পর্কে যদি কোনো কটু কথা কয়, কটূক্তি করে, খারাপ মন্তব্য করেন যদি, তাইলে বুঝিলেন জানি এ আপনাদের যত সুন্দর কথা হোক, আপনার ইমানের দাওয়াত মুঠেও দেন না, বেহেশতের দাওয়াত মুঠেও দেন না, আপনারা নিয়ে জাহান্নামে ছাড়াইব। আল্লাহ সতর্ক করে দিছে, মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া নুসলিহি জাহান্নাম। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যত হাজিরিন, এটা এই বিষয়ে কোনো প্রস্তুত আসলাম না আমি। আমার খেয়াল আসলো ইসালের সব সম্পর্কে কইম, তাও এখন সম্ভব নয়, যেহেতু মনে কইছেন যে 7টার সময় আজানও হয়ে যাব, আর তোরা জিকির করবার লাগে, এর লাগি সব কথা রয়ে গেল। এখন সামান্য সময় পুরো একটা জিকির করা তো সম্ভব নয়, কারণ 6 ঘন্টার প্রয়োজন, 1 ঘন্টা 15 মিনিটের প্রয়োজন। তোরা করিয়া আইন রক্ষা করিলে যাইব। তো 12 মাইক ওটা বন্ধ করি লোকা, উপরে যে মাইক আছে ওটা বন্ধ করি লোকা, যে যারা আছেন ভিতরে ওটা দিল। তবে আপনারা আমি কই, আর যেহেতু এখন সময় কমে গেছে, আমি পুরো নিয়মও পালন পারতাম না। এখন যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, ইস্তিগফার শরীফ পড়িয়া সালাসিলে তৈয়বার বুজুর্গগুলোর উপরে বক্সিয়া দিয়া এরপরে জিকির শুরু করেন, ওটাও নিয়ম। এটা এখন সময়ের যেহেতু না লেগে এটা করিয়ার না। আমি নফি ইসবাতটা কিয়া তোরা জিকির আর ইসবাতর তোরা জিকির আর ইসমেজাতর জিকির। একটা কথা মনে রাখুন জানি, ও যে আজকাল ওয়াজও যে গান গাইয়ে জিকির করে, এটা জিকির বহুত জাত আছে। একটা বটগাছর তলর জিকির আর একটা ওয়াজর জিকির। আজকাল তো জিকির করে গান গাইয়া, মিলাদ ভরে গান গাইয়া, ওয়াজ ভরে গান গাইয়া, ওইটার কদরও বেশি, মাতই না? এটার কদর খুব বেশি। জোয়ান নকল তো খুব খুশি, আইসলো বেটা খেসিছে রে, কিতা কইছে বলে ইটা কইতে হতো না, ইটা কইতে হতো না, খেসিছে জি পছন্দ করে। দুইটা একলগে হয়ে গেল তো মিলাদ পূর্ণ হলো বইটা না নাই। আলিম হলেও বলছেন যে জানাই না, আর সাধারণ মানুষের অন্তর্কিলা। তো একমাত্র চিস্তিয়া তরিকার যে কথাটা কইতাম চাইছি, এটা একমাত্র চিস্তিয়া তরিকার জিকির জুড়ে হয়। আর নকশবন্দিয়া, মুজদ্দিয়া, কাদরিয়া এটা তরিকার জিকির জুড়ে হয় না। এটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাহলে মকামাত হয়, লতিফা হয়, ওটার মাঝে হয়, এটার আওয়াজ বাড়বে না। আর একমাত্র চিস্তিয়া তরিকার। তো সময় নাইলে আমি নকশবন্দিয়া তরিকার বুজুর্গগুলোর জিয়ারত করিয়া আইছি গত নভেম্বরের 1 সপ্তাহ। অভিজ্ঞতা কইলাম মনে, কিন্তু এই সময় আর দিত নাই। আমরা তরিকতর নকশবন্দিয়া তরিকার সালাসিলের তৈবার আমরা 11 জনের জিয়ারত করছি। কারণ উজবেকিস্তান তো হইল নকশবন্দিয়া তরিকার মরকজ। জি, এছাড়াও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জিয়ারত, এটা তো উজবেকিস্তানে পড়ছে বখারা। তো তার খবর বখারাত নয়, করতুন বখারা থেকে একটু বাইরে, বখারার সমরকন্দর মাঝামাঝি একটা। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করেছি, হাকিমে তিরমিজি জি জিয়ারত করছিলাম। ও 8 দিনের সফর আসলো, জিয়ারত করিয়ে আসলাম। বোধ কিছু শিকিবার বুঝার আসলো, আপনাদের লোকে শেয়ার করলাম না, কিন্তু এই সময় নাই। একটা কথা বড় যেটা অন্তরের মাঝে নাড়া দিছে, এটা হইলেই যে তারা মাঝখানো উজবেকিস্তান, এটা মুসলমান তো 1লা শতাব্দীতে জি বহুত সাহাবায়ে কেরাম আইসেন,
তাবিন অসংখ্য তাবি হল আছে, মনে কর বহুতর মাজার আছে উজবেকিস্তান। সাহাবায়ে কেরামের মাঝে একজন হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মকবরা। তারা কুসাম ইবনে আব্বাস কয় না, কয় শাহী জিন্দা, শাহী জিন্দা, জিন্দা বাদশাহ। তিনি শহীদ হয়েছেন, তার মকবরা আছে। মাঝখানো সোভিয়েত ইউনিয়নের দখল করিল মধ্য এশিয়ার মুসলিম দেশ সকল, জি, এর মাঝে 5টা মুসলমান দেশ আসলো, মোট 12টা করছে। এর মাঝে 5টা হইল মুসলমান, খাঁটি মুসলিম দেশ আসলো। এর মাঝে উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, ওটা 5টা। এরা মাঝখানো প্রায় 71 বছর মুসলমানের নামও নিশানা আসলো না, কোনো চিহ্ন আসলো না, মসজিদ দখল সালামারা আসলো। সরকারি গুদাম হিসাবে ব্যবহার হইতো, মুসলমানি জাহিরাও কোনো পরিচয় কেউ দিতে পারছই না। লুকাইয়া নমাজ বললে খবর পাইলে দরিয়া নিয়া নিত গিয়ারা জীবনে ঘুরিয়া গড়ো আইসই না। কোরআন শরীফ লুকাইয়া পড়লেও খবর পাইলে দরিয়া নিত গিয়ার ওভাবে তারা মুসলমানির নামও নিশানা মিটাই দিছিল। কিন্তু তারা স্বাধীন হয়েছে 94 ইংরেজিতে, সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়েছে। পয়লা 10-12 বছর গেছে, যদিও মুসলমান প্রেসিডেন্ট, কিন্তু হৌ বাতাসে হৌ যে মানে কমিউনিস্ট পাবাপন্ন তেমন কিছু হয়েছে না। এখন আল্লাহর ফজল করমে তারার যে পরিবর্তন হয়েছে, আবার মুসলমানই লইয়া তারা এটা তুলনা, আমরা লগে কোনো তুলনা হয় না। তারা আবার মুসলমানই লইয়া, পূর্ণাঙ্গ মুসলমানই লইয়া, আগর ঐতিহ্য লইয়া, আগর তাহজিব তমদ্দুন লইয়া, মুসলমানি সব কিছু লইয়া আবার খাড়া হয়ে গেছে। দেখার মতো শিক্ষণীয় বিষয় আছে তারা কাছে। কথার হইল যে তারা সব হানফি সুন্নি, হানফি সুন্নি, তারা হানফি সুন্নি 100 ভাগ, 70-80 ভাগ মুসলমান। হ্যাঁ, এই 80 ভাগ হইলা হানফি সুন্নি, কোনো বেজাল নাই। আমার হলো যে কথাটাই নাড়া দিছে বলে, আমরা তো 700 বছরের মুসলমান, তারা 1400 বছরের মুসলমান আগর, কিন্তু মাঝখানো তারা প্রায় 71 বছর গেছে, জি, মুসলমানের কোনো নামও নিশানা আসলো না। কিন্তু ইমানের বাতি, হ্যাঁ, নিবাহিত পারছে না। যেমনি তারা স্বাধীন হয়েছে না, আবার ইমানের বাতি জ্বলিয়ে উঠছে। আমরা 700 বছরের মুসলমান ধারাবাহিকতা, আমরা তো কোনো বাধার সম্মুখীন হয়েছি না। ব্রিটিশ আমলো মসজিদ বন্ধ করছেন, নামাজ বন্ধ করছেন, ইতিহাস দেখুন না, না করছে না। পাকিস্তান আমলো যত জুলুম করো, হ্যাঁ, রাজনৈতিক ব্যাপার যেটাও গড়বার করছে, কিন্তু মসজিদ বন্ধ করছেন, নামাজও বাধা দিচ্ছেন। ধারাবাহিক পত্র থাকি 700 বছরের ইতিহাস আমরা মুসলমানের। কিন্তু আমরা দেখা যায় মুসলমানের সংখ্যা বাড়ায়, মুসলমানই খালি কমতে কমতে ওইবারে কমিয়ে গেছে। হনো ওই কথাটাই আমার নাড়া দিচ্ছে। তো আল্লাহর ওয়াস্তে একটু খেয়াল রাখুন জানিয়েছেন। আর এখন থোড়া জিকির, একইবারে সময় কমে গেছে, মনে হয় 15 মিনিট আছে, 19 মিনিট আছে মাত্র। তো কোনো নিয়মও পালন করি না আমি। নফিস বা তোর জিকির একলগে করেন জানি, আর বেশ জুড়ে চিল্লাইবার দরকার নাই, স্বাভাবিক আওয়াজ দিয়া। আসলে এটা কলবর লগে সম্পর্ক, আওয়াজ বড় হওয়া কথা নাই, স্বাভাবিক আওয়াজ দিয়া। কেউ আগ বাড়িয়ে গেলে যেহেতু মাইক আছে, অপেক্ষা করিয়া দম লইয়া লগ ধরেন জানি একলগে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ দুল্লানি বিকা আলাইনা ওয়ারযুকনি সিবাতা ইনদা ওজুদিকা মা আকুনু মুনাদিয়াম বাইনা ইয়াদাইক ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইলাহি জাল কলবা আবদিকা আবদিদ দাঈফ মযহারাল লিযাতিকা ওয়া মানবাল লিআয়াতিক ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইলাহি বিআজমাতিকা ওয়া জালালিকা ওয়ারযুকনি হুব্বাক ইসবাতর জিকির উলাউলি করেন না জানি ওলা আস্তে ধীরে থোড়াও বলা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Ya Allah, ya Allah, ya Allah, dullani bika alayna warzuqni sibata inda wujudika ma akunu munadiyan bayna yadayk. Ya Allah, ya Allah, ya Allah, ilahi ja'al qalba abdika abdi da'if mazharan li dhatika wa manba'an li ayatik. Ya Allah, ya Allah, ya Allah, ilahi bi'azmatika wa jalalika warzuqni hubbak. Isme datul zikir এত পাথর মনে আসতে দিলে হয়ে যেত। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ
अल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या अल्लाह या अल्लाह या अल्लाह दुल्लनी बिका अलैना वरज़ुक़नी सिबाता इंदा वजूदिका मा अकूनु मुनादियम बैना यदैक या अल्लाह या अल्लाह या अल्लाह इलाही जाल क़ल्ब अब्दिका अब्दिद दईफ मज़हरन लिज़ातिका व मंबअन लिआयातिक या अल्लाह या अल्लाह या अल्लाह इलाही बिअज़मतिका व जलालिका वरज़ुक़नी हुब्बक सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि अजमाईन रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम अल्लाहुम्मा रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम अल्लाहुम्मा अरिनल हक़्क़ा हक़्क़न वरज़ुक़ना इत्तिबाअह व अरिनल बातिला बातिलन वरज़ुक़ना इज्तिनाबह रब्बना इग़फ़िर लना व लिवालिदैना रब्बिरहम्हुमा कमा रब्बयानी सग़ीरा रब्बना इग़फ़िर लना व लिइख़वानिना अल्लज़ीना सबक़ूना बिल ईमान व ला तजअल फ़ी क़ुलूबिना ग़िल्लन लिल्लज़ीना आमनू रब्बना इन्नका रऊफ़ुर रहीम रब्बना इग़फ़िर ली व लिवालिदैया व लिलमुअ्मिनीना यौमा यक़ूमुल हिसाब या अल्लाह रहमान रहीम अल्लाह अल्लाह हमरे माफ़ करी देओ हमरे माँ बाप के माफ़ करी देओ अल्लाह अल्लाह আমরা বহুত মা বাপ হারাই লিছি মা বাবার হক আদায় করতাম পারছি না আল্লাহ
আল্লাহ তোমার রহমান রহিম নামের ওসিলা লইয়া, তুমি গফুরুর রহিম এই নামের ওসিলা লইয়া আল্লাহ আমরা তোমার কাছে ভিক্ষা চাইয়া। গুজেস্তা জিন্দগি তো বরবাদ করে লিছি আল্লাহ, বাকি জিন্দগি তোমার গোলামি নসিব ফরমাইও, তোমার গোলামির উপরে আমরা মুতমাইন রাখিও আল্লাহ। আল্লাহ আমরা সব কাজরে তোমার ওয়াস্তে বানাই দেওয়ার পুরা করি দেও আল্লাহ, আমরা সব কাজরে তোমার ওয়াস্তে বানাই দেওয়ার পুরা করি দেও। আমরা হাসদ কিবির কিনা রিয়াত্তা কি পানা দিও আল্লাহ। বিরাদারনের তরিকত বহুতর নাম উল্লেখ করছেন, আর এই মাদ্রাসার খেদমত করি করি তোমার বহুত বন্ধা হল পর পারে পড়াই দিলাই শুনি আল্লাহ। আল্লাহ তোমার বন্ধা হল এই সমস্ত কাজরে মেহনতরে সৎকায় জারিয়া হিসাবে কবুল ফরমাইও। বিরাদারের তরিকত যারা দুনিয়াতেই বিদায় গেছেন গরিকে রহমত ফরমাইও আল্লাহ, জান্নাতের ঠিকানা এনায়েত ফরমাইও। যারা হায়াতে রাখছো আল্লাহ হায়াতে বরকত দিও, সেহত দিও, তোমার গোলামি করবার তৌফিক দিও আল্লাহ। তুমি তৌফিক না দিলে আল্লাহ আমরা তো শয়তানি বুঝি আল্লাহ। আমরা মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছো, আমরা বাচ্চাইন দিয়ে আমরা শর্মিন্দা করিও না আল্লাহ। আমরা মা বাপে আমরা বড় মায়া করি, দয়া করি ফালি বুঝিয়ে রাখিয়া গেছেন আল্লাহ। তুমি মায়ার ডুল লাগাইয়া দিছো আল্লাহ, আমরা বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চাইন তোরে কিনারা লাগাইয়া তোমার হাবিবর হকিকে উম্মত বানাইয়া রাখিও, ইলিম ও আমল নসিব ফরমাইও আল্লাহ। আমরা লাগি নেকি আদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও। বাচ্চাইন দিয়ে আমরা পেরেশানির মধ্যে ফেলাইও না আল্লাহ। আমরা পরীক্ষা দেনেওয়ালা বাচ্চাইন তোরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা খানকে কবুল ফরমাও আল্লাহ, তুমি কবুল ফরমাও, দিন বদিন তরক্কি এনায়াত ফরমাও। তোমার যে বন্ধা হল দেশে বিদেশে এই করো এই মাদ্রাসা সাহায্য করছেন আল্লাহ। আল্লাহ তুমি তোমার বন্ধা হলে তোমার জাতুল্লাহ একে নাম দিও আল্লাহ। তোমার বন্ধা হলে হালাল রুজির করবার তৌফিক দিও, হালাল রুজির মাঝে বরকত এনায়েত ফরমাইও, আর দিনের খেদমত করবার তৌফিক দিও আল্লাহ। আমরা এমন কোনো কাজ রাখিয়ে তো এইবার তৌফিক দেও আল্লাহ, এটা আমরা মুহূর্তের পরে খামো লাগে আল্লাহ। আল্লাহ আমি তোমার বন্ধা হলোর দ্বার দরখাস্তে তোমার ওলির আমার ওয়ালিদ মাস্তরম পীর মুর্শিদের ওয়াস্তা দিয়ে তোমার দরবারও পেশ করি আর আল্লাহ। সালাসিলের তৈবার বুজুর্গ হলোর ওয়াস্তা দিয়ে তোমার দরবারও পেশ করি আর আল্লাহ। খাস করি তোমার হাবিবে মুকররমর ওয়াস্তা দিয়ে তোমার দরবারও পেশ করি আর আল্লাহ। আল্লাহ জানি না খার দিল খুন ইরাদা, খে কোন অসুবিধাত খে কোন সদমা লইয়া উপস্থিত হয়েছেন জানি না আল্লাহ। আমরা সব কাজরে সহল করি দেও, আসান করি দেও, মুশকিলাতরে আসান করি দেও আল্লাহ। বিমারি এগুলোরে শিফা এনায়াত ফরমাও আল্লাহ। তোমার দারুস শিফা থাকি আমরা রে শিফা এনায়াত ফরমাও। বহুত আসন মুগ্ধি হইতা পারেন না, বহুত কঠিন বেমারের মাঝে আল্লাহ। আর তুমি এমন কোনো বিমারি দিছো না যার দাওয়া তোমার কাছে নাই আল্লাহ। আমরা তোমার কাছে জোড়াতে শিফা ভিক্ষা চাই আল্লাহ। তোমার হাবিবের ওসিলায় আমরা রে শিফা এনায়াত ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا الله فاعف عنا يا الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة اللهم توفنا مسلما والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين